সবাইকে গুড মর্নিং। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল পূজার কাজটা শেষ করে নিলাম। এখন রান্নাবাড়ির কাজটা একটু পরে শুরু করবো আর কি। তো সকাল সকাল কত মশাই বাজারে গেছিলো, গিয়েই ডাটা খানিকটা জিনিস টিনিস নিয়ে আসছে আর কি। এই ধনে পাতা আছে তো, আরও নিয়ে আসছো? ও ডাটা শাক, মাছের মাথা দিয়ে লাউ খাওয়া হবে, সেজন্য লাউ আসছে। সকালবেলা গিয়ে বাজার থেকে লাউ নিয়ে আসছে। আর সকালবেলা গেলে কি টাটকা সবজিটা পাওয়া যায় আর কি। তো যাই হোক, এখানটা স্নানের আগে কিছুটা রেডি করে গেছিলাম। ঢেঁকি শাকও এনেছিলো, ঢেঁকি শাকগুলো বেছে রেখে দিলাম। এখানে ফ্রিজে একটু মাছ রাখা ছিল, এই মাছটাকে ভাবছি আজকে করে নেব। আর ঢেঁকি শাকে দেওয়ার জন্য একটু ডালও ওই যে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু মুসুরি ডাল দিয়ে ঢেঁকি শাক করবো। তো চলো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। চলো বাকি কাজগুলো সারি। আর যে বাইরেটার উত্তরটা দেখছো, সেই কড়া রোদ্দুর, বাইরে তাকানো যাচ্ছে না। এখন এই লোকটা আসবে, পেটে পুড়ে মুখটা কালো করে আসবে। আমরা ঘরে থেকেই অস্থির হয়ে যাচ্ছি, যারা বাইরের থেকে আসে এই রোদে পুড়ে তাদের অবস্থার কথা ভাবো। প্রচণ্ড গরম। রান্নাবাড়ি সবটাই শেষ করলাম। গরমে রান্নাবাড়ি করতেও ভালো লাগে না। লোকটা আসবে, একটু গ্লুকোজ গুলিয়ে রাখি। আজকে রান্না একদম যতটা পাতলা করে মাছের ঝোল করা যায় করছি। এই যে ডাটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর এখানে আছে একটু শাক, এই যে একটু শাক করেছি, একটু ঢেঁকি শাক। আর এই তো কালকের একটু আলু পটল চিংড়ি ছিল, সেটাই রাখা। মেয়ে তো মাছ খাবে না, অন্য এই চিংড়ি মাছটা একটু খাবে আর কি। আর এই যে এখানে শসা আর লেবু কেটে রেখেছি, এই দিয়ে আজকে খাওয়া হবে। এখন রেডি হলে আমি একটু যাব হাঁটতে। এখন বাজে প্রায় 6টা। মোম পড়তে বসছে আর মোমের পাপা এসে শুয়ে আছে। তো এই ফাঁকে আমি একটু হেঁটে আসবো, দাঁড়াও। সঙ্গে এটাও নিয়ে নিলাম, যেতে যেতে রাস্তা এটা ডাস্টবিনে ফেলে দেবো। कहाँ जा रहा है? घूमने? हम भी जा रहे हैं। আজকে দুপুর দিকটা বেশ গরম ছিল, এখন আবার বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে এটাই সুন্দর, যতই গরম থাকুক বিকালের দিকে বেশ একটা ঠান্ডা হাওয়া থাকে। এই যে আমার সাথে শান্তারানী আছে, আমরা দুজন মিলে বেরোয়েছি হাঁটতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে আপ রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে একবার উঠে গেলেই যথেষ্ট এক্সারসাইজ হয়ে যাবে এখানটায়। আজকে এটাকে জবরদস্তি বের করে আনতে হচ্ছে আমার। আজকে এত লেট করছে বের হতে, কালকেও 8টার সময় একবারে নাইট ওয়াক করতে বেরোবে। ইভিনিং ওয়াক আর করবে না ও, এখন করবে নাইট ওয়াক।
এই যে কতটা আপ রাস্তা, নিচে কতটা ডাউন থেকে উঠে আসলাম। এই রাস্তাতে একবার হাঁটলেই রোগা হওয়া অনিবার্য। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন একটু এখানে বসে জিরিয়ে নেবো। এই যে গাছের ডালও চুরি করে নিয়ে চলে আসছি, এটাও ফুল চুরি করে নিয়ে আসছি। দেখো আমি তো ফুল চুরি করিনি, আমি গাছের ডাল চুরি করছি। ফুল চুরি করে নিয়ে চলে আসছি। জায়গাটা দেখো, আরে ফুলটা দেখো, খুবই সুন্দর ফুল। কি ফুল এটা? টগর ফুলের মতো না অনেকটা? খুব সুন্দর তো ফুলটা রে, দেখি ফুলটা। গন্ধ আছে? খুবই সুন্দর ফুলটা। চলো 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 চলো। ঘড়ির কাঁটা দেখো 10:30 ঘরে। তো আজকে সন্ধ্যা অবধি অনেকটাই আড্ডা মারলাম, তারপরে রাতের খাওয়ার আয়োজন করা হলো। এখন 10:30 বেজে গেছে। ওইদিকে আমাদের সরকারবাবু অপেক্ষা করছে রাতের ডিনারের জন্য। মোমেরও খানিকটা পড়াশোনা হয়ে গেছে, খাওয়া দাওয়া করেও আবার একটু পড়বে। তো এখন খাওয়া দাওয়াটা দিব, দিয়ে নিয়ে তারপরে রাতের কাজকর্ম কিছু আছে সেটাও শেষ করব। ওহো, একটু কাজ বাকি ছিল, দইটা বসাবো ভাবছি না, ভুলেই গেছি। দেখছো, রেডি টেডি করে রাখছি, বসাবো সেটাই ভুলে গেছি। দইটা একটু বসিয়ে নিই দাঁড়াবাকে, তারপরে দিব খাওয়া দাওয়াটা। একটুখানি সঞ্চয় রেখে দিয়েছিলাম দইটা বসানোর জন্য। এই গরমকালে দেখবার টক দইটা না হলে খাওয়াটা যেন পুরা হয় না। বসিয়ে রাখলাম কালকের জন্য। তো চলো আজকের মতো আমার বকবক এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের যত্ন নিও। তবে আজকের মতো টাটা।